আসসালামু আলাইকুম। আমি শাহানুল ইসলাম বলছি। গত ক্লাসে আমরা প্রোগ্রামিং নিয়ে অল্প কিছু দেখছিলাম এবং কিভাবে কাজ করে, কোড কিভাবে বিশ্লেষিত উপায়ে কাজ করে, তার কিছু টিপস অ্যান্ড ট্রিকস দেখছিলাম। আজকে আমরা শিখব আসলে প্যাকেজ কি। তো প্যাকেজ হচ্ছে আমাদের চলার পথে ডেটা অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এবং গ্রাফ লাগে, যেগুলো আমরা আলাদা গ্রাফ বা অ্যানালাইসিস এর জন্য আলাদা আমরা প্যাকেজ ব্যবহার করব। যেমন এখানে প্রত্যেকটা ছবির নিচে আমরা কিছু প্যাকেজ দেখতে পাচ্ছি, যে প্যাকেজগুলো আসলে আমাদের ওই সকল ছবি বা গ্রাফ আনবার জন্য প্রয়োজন হয়। এমনকি একটা প্যাকেজের ভেতরেও অনেকগুলি গ্রাফ লুকায়িত থাকতে পারে। ওই প্যাকেজটাকে ভিন্ন কোড দিয়ে বিশ্লেষিত করে আমরা কিন্তু এই ধরনের গ্রাফগুলো পেয়ে থাকি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বা বিভিন্ন এনালাইসিস হতে পারে। আমরা একেকটা প্যাকেজ ব্যবহার করব। তো আমরা যখন মূল ক্লাসে প্রবেশ করব, তখন আমরা প্যাকেজ নিয়ে কোন প্যাকেজে কিভাবে কাজ করে বা আমাদের বেসিক কি প্যাকেজ লাগে তারও একটা লিস্ট আপনাদেরকে আমি যখনই এই রেজিস্ট্রেশন করবেন কোর্সটার জন্য, ইমেইলের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা দেখব যে আসলে কি সফটওয়্যার লাগে আমাদের প্রোগ্রামিং এ কাজ করবার জন্য। তো ১ম এ যে সফটওয়্যারটা লাগে সেটা হচ্ছে নামে একটা সফটওয়্যার আছে। এই ওয়েবসাইটে সেটা পেয়ে যাবেন। এরপর আপনারা পাবেন হচ্ছে স্টুডিও, এটা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং কিছু প্যাকেজ চালনা করার জন্য টুলস এর প্রয়োজন হয়, যেটা আপনারা নিচের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আ আপনারা ১ম এই দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করবার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে এই ওয়েবসাইটে। এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করলে ইনস্টল এবং ইনস্টল স্টুডিও নামে ২ টা বাটন পেয়ে যাবেন। এই ২ টো বাটনে ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হবে। তারপর জাস্ট ওয়ান ক্লিক করে নেক্সট চেপে ইনস্টল করে ফেলা যায়। যেমন আমি যদি একটু আগে ডাউনলোড করে, যে এটা হচ্ছে স্টুডিও এবং এটা কিন্তু হচ্ছে এর মূল সফটওয়্যার। এর ২ টার আইকনটা দেখতে এরকম। এই ২ টা ইনস্টল করতে হবে। ১ম এ ইনস্টল করবেন, তারপর স্টুডিও ইনস্টল করবেন। এবং এখানে যেটা আনকনফার্মড দেখতে পাচ্ছেন, আমি একটু আগে টুলস ডাউনলোড করতে দিয়েছি। এখানে টুলস আসলে অনেক বড় একটা ফাইল, ৫২৯ মেগাবাইটের। তো এটা একটু ডাউনলোড হতে সময় নিবে। তো সাধারণত বেসিকে টুলস ততটা ব্যবহৃত হয় না। যখন আপনারা অ্যাডভান্স বা কিছু পাওয়ারফুল প্যাকেজ আছে, ওগুলো যখন আপনারা রান করবেন, তখন স্টুডিও নিজেই বলে দিবে যে টুলস এর দরকার হয়। তো আপনারা ফর দ্য ব্যাকআপ আপনারা এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আর কোথা থেকে ডাউনলোড করবেন? যখন ক্লিক দিবেন ঠিক এরকম একটা অন হবে। টুলস ঠিক এখানে এই যে 64 মেগাবাইট ইনস্টলার টুলস, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে আপনারা নিতে পারেন। এবং আপনারা এই পাশে যখন আপনারা আ আর ফর উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ওই বাটনে ক্লিক করার পর, যেমন আমি যদি উইন্ডোজে যাই তাহলে আমাকে এরকম একটা দেখাবে। এখানে দেখেন ইনস্টল ফর দ্য ফার্স্ট টাইম, এখানে একটা কথা লেখা আছে। এটাতে যখন ক্লিক করবেন তখন এরকম দেখাবে। তখন আপনার এই ডাউনলোড 4.5.1 লেটেস্ট ভার্সনটা ক্লিক করে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নিবেন। তো এইটা হচ্ছে মূলত আমাদের এ কি সফটওয়্যার লাগে তার একটা আদ্যোপান্ত। তো এইগুলো ইনস্টল করবার পরবর্তীতে আমরা জানবো যে আসলে এবং স্টুডিওর মধ্যে পার্থক্য কি, বা এত কিছু আমাদের কেন লাগছে। ফ্যাক্ট হচ্ছে, আপনারা যখন ইনস্টল করবেন তখন ঠিক এরকম স্টুডিও, টুলস আপনাদের স্টার্ট বাটনে ৩ টা এরকম এর নিচে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হবে। হুম? তো সেখান থেকে আপনারা একটা আইকন, এই যে স্টুডিও দেখতে পাচ্ছেন, এটাই ডাবল ক্লিক করে অন করবেন। নো প্রবলেম। তো এখানে যখন আপনারা আ লক্ষ্য করবেন, দেখবেন যে তুলনামূলক চিত্র আমি একটা দেখানোর চেষ্টা করেছি। যে কনসোলেও কিন্তু কাজ করা যায়। কিন্তু কনসোলে কাজ করার একটা অসুবিধা হলো, এখানে কোড এডিট করা যায় না। অর্থাৎ আপনি কোন একটা কোড লিখলে ওটা যদি ভুল হয়, ওটা আবার এখানে ১ম থেকে লেখা লাগে। কিন্তু স্টুডিওতে একটা সুবিধা হচ্ছে, এখানে ৮ টা সেগমেন্ট আছে। ১ম সেগমেন্টটা হচ্ছে কোড এডিটর। অর্থাৎ এখানে আপনি এডিট করতে পারবেন। এবং এখানে কোড যখন রান করবেন তখন নিচের দিকে দেখাবে যে আপনার কোডটা ভুল হয়েছে না ঠিক হয়েছে, বা রান সঠিকভাবে হয়েছে কিনা, বা কোন সমস্যা আছে কিনা। ৩ নম্বরে হচ্ছে আপনার ডেটা এবং ওয়ার্ক এক্সপ্রেস, অর্থাৎ যে সকল ডেটা নিয়ে কাজ করবেন তা এখানে জমা হবে। এটার আরো কাজ আছে, আমি দেখাবো। আর ৪ নম্বরে আপনার আউটপুট, এনালাইসিস, গ্রাফ সবকিছু এই ৪ নম্বর প্লট এবং ফাইলস এ হচ্ছে আপনাকে দেখাবে। তো স্টুডিওতে কাজ করার সুবিধা হচ্ছে, স্টুডিওতে আসলে মাল্টিপল আউটপুট পাওয়া যায় এবং যেগুলো হচ্ছে আমাদেরকে খুব হেল্প করে থাকে। কিন্তু স্টুডিও আবার ছাড়া কাজ করতে পারে না। কারণ থেকে ওকে কোডিং ধার করতে হয়। এই কারণে হচ্ছে আমরা ২ টাই ইনস্টল করে নিব, আপনারা সেখানে সেটা দেখতে পাচ্ছেন। তো নেক্সট ক্লাসে আমরা আসলে কোন ডেটা নিয়ে কাজ করব সেটা নিয়ে আমরা একটু কথা বলব। আজকের সেগমেন্ট এই পর্যন্তই।